অবস্থা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হওয়ার কারণ দেখো তাবিব তাবিব ধরে না। ওকে দেখো তুমি পড়ে যাবে 1 সেকেন্ডে। পছন্দ হয়েছে, এই যে ফ্রগও বলতে পারেন, লং ফ্রগও বলতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে হলো ইফতারি করব বাহিরে, তারপরে এই যে ভদ্রলোকের একটু কেনাকাটা করব। এই ভদ্রলোকের মুখের অবস্থা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হওয়ার কারণ আছে, কারণ তার মুখে তিল ছিল, তিল রিমুভ করা হয়েছে, এই জন্য এরকম অবস্থা। তাহলে আচিল 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 তিল না, আচিল আচিল ছিল, আচিল রিমুভ করা হয়েছে। তো আমরা সাথে খেজুর নিয়েছি, পানি নিয়েছি। তাবলু কোথায় যাচ্ছি? যে মিস্টার তোষান, সোজা হয়ে দাঁড়াও তোষান, সোজা হয়ে দাঁড়াও তোষান, সোজা হয়ে দাঁড়াইতেই পারে না, সবসময় বেঁকা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, চলুন যাওয়া যাক। আমরা শপিং মলে চলে আসছি, আমরা আসছি সানওয়ে ভ্যালোসিটিতে। রায়া মানে ঈদ উপলক্ষে এত সুন্দর করে এখানকার প্রত্যেকটা শপিং মল সাজায়, এটাকে দেখেন কি সুন্দর করে সাজাইছে, নিচে পুরা সুন্দর করে সাজাইছে। আমরা যাব নিচে, আমরা আসছি তোষানের বাবার একটু টুকটাক কেনাকাটা করতে। চলেন যাওয়া যাক। আসো মা, তাবলু আসো। আমরা যাবো পিডিআইতে। পিডিআইটা দেখো তো কোন ফ্লোরে। চারদিকে এত সুন্দর করে সাজানো দেখে আসলে মনটাই ভরে গেছে। আর আসলে ঈদের শপিংয়ের চাইতে এই যে একটু ঘোরাঘুরি করা, একটু দেখে শুনে কেনা, এই জিনিসগুলো আমরা ঈদের সময় সবাই অনেক বেশি এনজয় করি। আর এখানে তো আসলে খুব বেশি অপশন থাকে না, যতটুকু থাকে ততটুকুর মধ্যেই ভালো জিনিসটা বেছে বের করে কেনাটা একটু টাফ হয়ে যায়। মানে আমাদের জন্য, মেয়েদের জন্য। যদিও আমি আজকে আমার শপিংয়ের উদ্দেশ্যে আসি নাই, আসছি হলো তোষানের বাবার জন্য আর তোষান তাবিবের জন্য। যদি কিছু পেয়ে যায় ইনশাল্লাহ নিব। আমরা যেখানে আসছি এটা সানওয়ে ভ্যালোসিটি শপিং মল। আর এই শপিং মলটা বিশাল বড়, বিশেষ করে এটার পার্কিংটা আসলে একটা গোলক ধাঁধার মতো, মানে পার্কিংয়ে রাস্তা হারাই ফেলার মতো অবস্থা। আমরা পার্কিংয়েই মনে হয় 20 মিনিট টাইম শেষ করে ফেলছি। যাই হোক, ঘোরাঘুরি করতেছি। আমার গতকালকের ব্লগটা যারা দেখেছেন তারা যদি আমার কথাগুলো বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ, আমি যা বলতে চেয়েছি আশা করে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আসলে আমি হয়তো বা ব্যর্থ আপনাদেরকে বুঝাইতে। তো প্লিজ মানে এরপর থেকে যেসব আপুরা আছেন, মানে খুব রুডভাবে যখন একটা কথা আমাকে লিখেন আপনারা, ওই কথাটা দেখলে না একটা সময় পর্যন্ত মন খারাপটা থাকে আর কি। তারপরে যখন আবার চিন্তা করি যে উনি তো আমাকে চিনে না, আমাকে কখনো সামনাসামনি দেখে নাই, বা ভালো মন্দ সত্যি মিথ্যা কোনো কিছুই উনি সেভাবে জানেন না। তো যাই হোক, উনি ওনার ধারণাবশত হয়তো বা একটা কথা বা একটা গালি বা যাই হোক আমার সাথে করে ফেলেছেন। তো তখন যখন এটা চিন্তা করি যে যাক আলহামদুলিল্লাহ, আমি তো আর ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, উনি ভুল বুঝে আমার সাথে খারাপ ব্যবহার করেছেন বা আমাকে গালি দিয়েছেন। তো সেটার জন্য আমি আল্লাহকেই বলি আর কি, যে আল্লাহ তুমি আছো, তুমি সব কিছু দেখো, তোমার কাছে কোনো কিছুই গোপন না, তুমি সব কিছুই জানো, এটাই আসলে। তো মাঝে মধ্যে তো মন খারাপ হয়, একদম যে মন খারাপ হয় না তা না। তো তখন এগুলো চিন্তা করে মনটাকে আসলে শান্ত করার চেষ্টা করি। আর আসলে এই তো ইউটিউবে তো প্রায় 8 বছর, 8 বছরে তো অনেক কথাই শুনেছি আলহামদুলিল্লাহ। আমি সেই প্রথম থেকে ইউটিউবে যেভাবে ভিডিও দেই আমি এখনও ঠিক সেমভাবেই ভিডিও দিয়েই যাচ্ছি। আমার আসলে কোনো পরিবর্তন আপনারা দেখেছেন কি না আমি জানি না। হ্যাঁ, হয়তো বা লাইফস্টাইলের পরিবর্তন এসেছে, তারপরে আমার ক্যামেরার কোয়ালিটির পরিবর্তন এসেছে, কিন্তু আমার আসলে কোনো পরিবর্তন আসেনি। হ্যাঁ, আমি তখন চশমা পরতাম, এখন চশমা পরি না, এটাই হলো ডিফারেন্স। লাইফস্টাইলের পরিবর্তন আসার পেছনে কারণ আছে। প্রথম যখন মালয়েশিয়ায় এসেছি তখন আপনাদের ভাইয়া এখানে নতুন এসেছে, তারপরে আমাদের একদম বিদেশের ফার্স্ট লাইফ। একটা মানুষ বিদেশে গিয়েই কিন্তু সব কিছু একসাথে করে ফেলতে পারে না, আস্তে 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 তাদের
মানে কাজ যেখানে চাকরি করেন সেখানে পজিশন উন্নত হয়, স্যালারি ইনক্রিজ করে, সব কিছু মিলায়ে কিন্তু মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়। তারপরে আমিও তো অবশ্যই কিছু না কিছু করি, আগে ইউটিউবে ছিলাম, এখন টুকটাক বিজনেস করতেছি। তো সব কিছু মিলায়ে দেখা যায় যে আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার একটা পজিশন বা লাইফস্টাইলটা আগের থেকে উন্নত হয়েছে, এটাই ডিফারেন্স একটা। আর ক্যামেরা কোয়ালিটি প্রথম যখন ইউটিউবিং শুরু করি তখন আসলে একদম হাতে থাকা একটা মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করেছিলাম, আর তখন থেকেই টুকটাক করে ভিডিও করতাম। তখন অতটা রেগুলার ছিলাম না প্রথম যখন শুরু করি, কারণ তখন অনেক সময় লাগতো ভিডিও এডিট করতে। আমি কিন্তু শপিংয়ের সাথে সাথে আপনাদের সাথে কথা বলতেছি। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আজকে 8 বছর পরে আপনারা এখানে আমাকে দেখতে পাচ্ছেন, যারা সেই প্রথম থেকে আমার ব্লগ দেখেন, প্রথম থেকে আমার সাথে অ্যাটাচ, প্রথম থেকেই আমার সাথে মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক কথা বলেন, তারা ওই প্রথম যে ফাতেহা নাজনীনকে দেখেছেন, এখনও কথা বলতে গেলে আপনারা সেই ফাতেহা নাজনীনকেই পাবেন। আমার আসলে নিজের ভিতরে আমার কোনো পরিবর্তন আমার আসে নাই, ইনশাআল্লাহ কখনো আসবেও না। তো আমরা আজকে মনে হয় গাড়িতে ইফতার করব পানি আর খেজুর দিয়ে, তারপরে আমরা ভালো আগে নামাজটা আদায় করব, এরপরে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে, ওখানে গিয়ে আমরা ইনশাআল্লাহ ইফতার করব। মানে রোজাটা গাড়িতেই ভাঙতে হবে আর কি আমাদের, সমস্যা নাই, আর বেশিক্ষণ সময় নাই, আর খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট সময় আছে। আর এই টাইমটাতে রাস্তাতে অনেক জ্যাম থাকে। আর এই যে দেখেন একটা বাচ্চা, হ্যাঁ ওজু নাই তোমার? তো আমরা এখন তো খেতে যাচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছি এটা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টলেস্ট টাওয়ার, পারদেকা টাওয়ার। তো আমরা ইফতারি করতে খানে আসছি, জায়গা পাবো কিনা এটাই চিন্তা করতেছি, যে পরিমাণ ভিড়, জায়গার আশা ধরো, তো দেখি জায়গা পাই কিনা। আমরা তো ভিতরে সিট পাইলাম না, ভিতরে তো নর্মালি আমরা খাই, কিন্তু আজকে ভিতরে সিট পাইলাম না। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ বলতে দেখি, আমরা অর্ডার দিই, আপনাদের ভাইয়া গাড়ি, আচ্ছা দাঁড়াও বসো, ভাইয়া হলো গাড়ি হলো পার্ক করতে গেছে, আমরা অর্ডার দিই, বললো আমার জন্য কাবাব অর্ডার করো, তুমি খাবা নান আর হলো বাটার চিকেন। ওকে, তুষান খাবে নান আর বাটার চিকেন। না না, এখানে এসে স্যালাড খাওয়া যাবে না, রেস্টুরেন্টে নো স্যালাড। বাটার চিকেন, নান, বাটার চিকেন। রেস্টুরেন্টে কেউ সালাদ খেতে আসে? হ্যাঁ, রেস্টুরেন্টে কেউ সালাদ খায়? রেস্টুরেন্টে কেউ সালাদ খাবে দেখি, দাঁড়াও হাত হাত ছো। চিকেন টিক্কা, চিকেন তান্দুরি, নো। তবে ভাত সরাও মা। আলহামদুলিল্লাহ। বাটার চিকেন কই? এই যে চিকেন, বাটার চিকেন কোথায়? চিকেন কাবাব। অবশেষে আমরা ভিতরে সিট পাইছি অনেকক্ষণ ওয়েট করার পরে, যে এখন অর্ডার নিবে আমাদের। তুষারের বাবাও চলে আসছে। তো ভিতরটা সুন্দর, অনেক ভিতরের ইন্টেরিয়র অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর। তাই নিয়ে দেখো, জুস কি নিবি? আমি আর তুষার এই এক সাইডে, তাবিবের বাবা এক সাইডে। আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করতেছি। ইফতারি হয়ে গেছে অলরেডি আধা ঘন্টার মতো, আমরা এখনো কিছু খাই নাই, যদিও আমার এখনো ক্ষুধা লাগে নাই, তুষারের বাবারও লাগে নাই। তুষারের তো একটু লাগছে না মা? আমরা অনেক, আহারে বাচ্চাটার অনেক লাগছে, ছোট মানুষ তো স্বাভাবিক ক্ষুধা লাগাটা। আব্বা আমাদের খাবার চলে এসেছে, অনেকক্ষণ ওয়েট করার পরে খাবার পেলাম, কারণ প্রচুর পরিমাণের ভিড় রেস্টুরেন্টটাতে। আমরা নিয়েছি তান্দুরি, তারপরে নিয়েছি চিকেন কাবাব, নিয়েছি নান, সাথে হলো বাটার চিকেন অর্ডার করেছিলাম, বাট ওইটা দিতে সময় লাগবে, কারণ ফ্রেশ কুক করা হচ্ছে, যা ছিল শেষ হয়ে গেছে, পরে ক্যান্সেল করতে হয়েছে, কারণ ওইটার জন্য অনেকক্ষণ বসে থাকতে হবে। তো বাসায় গিয়ে তারাবি আছে এই রোজার দিনে, তো এতক্ষণ বাহিরে থাকা যায় না, আমরা তাই তাড়াতাড়ি করে জুস অর্ডার করেছিলাম, অরেঞ্জ জুস, সাথে ছিল ম্যাঙ্গো লাচ্ছি। এই হলো আমাদের ইফতার আয়োজন। তো যাই হোক, আমরা হলো এখন খাওয়া দাওয়া শেষ করে ইনশাআল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা করে দিব। যাওয়ার পরে আমরা আটকাই গেছি বৃষ্টিতে, আমরা এই সাইড থেকে ওই সাইডে যাব, আমাদের গাড়ি ওইদিকে পার্ক করা, কিন্তু আমরা তো যেতে পারতেছি না বৃষ্টির জন্য, আটকাই গেছি। এখানে রোডটা এত সুন্দর করে সাজাইছে, আপনাদেরকে একটু দেখাইতে চাইছিলাম, দেখেন কি সুন্দর করে সাজাইছে, কত সুন্দর করে সাজাইছে রোডটাকে।
খুব সুন্দর লাগতেছিল, কিন্তু আমরা তো এখন ওই সাইডে যেতে পারবো না, আমাদের গাড়ি ওই সাইডে। যে তোষানের বাবা তোষানের জ্যাকেট মাথায় দিয়ে এই সাইড থেকে ওই সাইডে গেছে, গিয়ে গাড়ি থেকে ছাতা নিয়ে আসছে। এখন হইলো এই ছাতার ওরা আগে নিয়ে যেত। হ্যাঁ তোষান যাও, এখন এদেরকে পার করতেছে, তারপরে হইলো আমি যাবো, আগে এদেরকে পার করে ওই সাইডে রেখে আসো, তারপরে আমি যাচ্ছি, সমস্যা নাই। এই আগে আগে না, বিদ্যুৎ চমকাচ্ছে, যাও না একটু পরে যাও, বিদ্যুৎ চমকাচ্ছে, যাও 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 যাও, বাবা যাও বাবা যাও। দুইটারে পার করে দিয়ে আসুক ওই সাইডে, তারপরে আমি যাবো না, সমস্যা নাই। তারপরে সে আমাকে নিয়ে যাবে। কি অবস্থা দেখেন, পানি জমে গেছে, এত বৃষ্টি। এই সাইড থেকে যা শুধু ওই সাইডে যাওয়া, এটাই পাচ্ছিলাম না বৃষ্টির জন্য। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। কি মজা, ইফতারি করার মজা, বাইরে ইফতারি করার মজা। কি অবস্থা, পুরো পানি জমে গেছে একদম নিচে, কি অবস্থা। তো আমরা তো টুকটাক শপিং করলাম, টুকটাক না মোটামুটি ভালোই শপিং করা হয়েছে। ঈদে কিছুই কিনবো না করে কেনা, মানে আমার আসলে ওইভাবে শপিং হয়নি। আমার স্যান্ডেলটা খুব জরুরি ছিল, আর শপিং করতে গিয়ে, বাপ ছেলেদের শপিং করতে গিয়ে আমার একটা জিনিস দেখে খুব ভালো লেগে গিয়েছিল। আমরা একটা ম্যাচিং এবার একটা ড্রেস হয়েছে আমাদের 4 জনার, তো এই কারণেই কেনা। তো এখানে হলো আমাদের কেনাকাটা, ঈদের শপিং। বিশেষ করে তোষানের বাবার জন্য কিনতে গিয়েছিলাম, কারণ ওনার জন্য ঈদে উপলক্ষে তেমন কিছুই কেনা হয়েছিল না। তো তোষানের বাবার জন্য ভাবলাম যে যাই একটু কিনে নিয়ে আসি। আর যে শপিং মলটাতে গিয়েছিলাম, ওই শপিং মলটাতে আমি একবার মিতুর সাথে গিয়েছিলাম। তো তখন গিয়ে হঠাৎ করে তোষানের বাবার জন্য একটা গেঞ্জি পছন্দ হয়েছিল, আমি কিনে নিয়ে আসছিলাম। ওই গেঞ্জিটা তোষানের বাবা অনেক পরে আর কি, অনেক পরে, কারণ গেঞ্জিটা খুবই সুন্দর। তো সেম ম্যাটেরিয়ালের এই যে আরও 2টা টি শার্ট নিয়ে আসা হয়েছে। এই ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর, এরকম টাইপের টি শার্ট কিন্তু তোষানের বাবা খুব একটা পরা হয়নি তার, কারণ সে সব সময় হয় সলিড কালার, না হয় একটু চেক চেক বা একটু এরকম পরতে অভ্যস্ত। এবার তাকে একটু অন্যরকম লুক দেওয়ার জন্য এই টি শার্টটা বিশেষ করে আমি লাস্টের দিকে পছন্দ করেছি, আর খুবই ভালো লাগছিল টি শার্টটা দেখতে। কাপড়টা আসলে আমি আপনাদেরকে হাত দিয়ে দেখে বুঝাইতে পারতেছি না, অন্যরকম একটা কাপড়, এটা কটন না, খুবই সুন্দর একটা কাপড়। আর সেম কাপড়ের আর একটা টি শার্ট, এই টি শার্টটাও খুবই সুন্দর। 2টা টি শার্ট কেনা হয়েছে তোষানের বাবার জন্য। এগুলো ধরেন ঈদ উপলক্ষেই কেনা হয়েছে, ঈদের সময় ইনশাল্লাহ পরবে। তোষান তাবিবের জন্য, তোষান এই গেঞ্জিটা দেখে খুব পছন্দ করেছে। তোষান বলতেছিল যে আম্মু গেঞ্জিটা সুন্দর, আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু সুন্দর আর 2 জনের সেম পেয়ে গেলাম। তাবিবেরটা একটু ছোট বলতে, মানে একদম তাবিবের ফিট হচ্ছে আর কি। তাবিবের জন্য 6 থেকে 7 বছর এটা পেলে ভালো হতো, ওইটা পেলাম না, ওইটা ছিল না। 8 থেকে 9 বছর ছিল, ওইটা আবার তাবিবের ম্যাক্সি হয়ে যায়, তো ওইটা তো আবার হবে না, তাই 4 to 5 কিনতে হয়েছে তাবিবের জন্য। এই জন্য তাবিব হ্যাপি আর স্যাড? তাবিব কি টি শার্টটা লাইক করছে? এটা তাবিবের কিসের টি শার্ট বলো তো তাবিব? এটা কেন কেনা হয়েছে? ঈদের জন্য। রায়া, তো এই যে 2 ভাইয়ের একই রকম। এবার 2 ভাইয়ের জন্য শার্টও কিনছে আমি একদম সেম টু সেম, টি শার্টও কিনছে আমি সেম টু সেম। তারপরে শিউলি যেটা গিফট করছে ওইটাও একদম ওদের 2 জনের একদম সেম টু সেম, মানে 2 ভাইয়ের সেম কেনা হয়েছে আর কি। 2 ভাইকে ম্যাচিং করে পরাইতে আমার ভালো লাগে। আর এই ড্রেসটা আমি আমার জন্য কিনেছি, এটা আমি একটু খুলে দেখাই, এগুলো আর খুলে দেখাইলাম না। এটা একটা গাউন, খুবই সুন্দর ম্যাটেরিয়ালের, মানে ম্যাটেরিয়ালটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই যে ফ্রকও বলতে পারেন, লং ফ্রকও বলতে পারেন, মানে খুবই সুন্দর আর কি। ম্যাটেরিয়ালটা এত সফট, আর মানে পরে খুব আরাম পাবো, যেহেতু মালয়েশিয়ায় প্রচুর পরিমাণের গরম, তো গরমে পরেও খুব ভালো লাগবে। লং একটা ফ্রক, এটা আমার জন্য কেনা হয়েছে। এটার সাথে আমরা 4 জনই, মানে আমাদের একটা ফ্যামিলি ড্রেস হয়ে গেছে আর কি, ম্যাচিং। তো ইনশাআল্লাহ যদি আল্লাহ পরার তৌফিক দেয়, যদি পরি তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো এই হলো আমাদের ঈদের শেষ শপিং। খুবই লিমিটেড শপিং করা হয়েছে, কারণ সারা বছরই টুকটাক কেনা হতেই থাকে, কোনো উপলক্ষ ছাড়াও কেনা হতে থাকে। তো এই কারণে খুবই লিমিটেড টাইপের শপিং হয়েছে, যা হয়েছে খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি তো সবার গিফটের জন্য কেনাকাটা করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মেয়েদেরকে যাদেরকে দিব তাদেরগুলো সব আমি বাংলাদেশ থেকে এনেছি, মেয়েদের জন্য সব 3 পিস।
মেয়েরা বলতে যেমন রাশেদা ভাবি, যারা আপু, ফারহানা আপু, আপুর মেয়ে, ওনাদের সব বাংলাদেশের 3 পিস এনেছি আমি। আর বাচ্চাদের জন্য আর হাজবেন্ডদের জন্য, মানে ভাইদের জন্য আর কি, আপুদের হাজবেন্ডদের জন্য সব মালয়েশিয়া থেকে কেনাকাটাই করেছি আমি। তো ওইগুলো আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ শিউলির গিফট শিউলিকে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো আমার কাউকে এখনো দেওয়া হয়নি। তো বাসায় ইফতার আয়োজন করতেছি, ইফতার আয়োজনে ইনশাল্লাহ সবারটা সবাইকে দিয়ে দিব আর কি ঈদ গিফট। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আচ্ছা আচ্ছা, আমার বাচ্চার একটা হার্ট আল্লাহ দিছে। বাবা তোমাকে আল্লাহ কি দিছে? হাই তোমার জন্য। আমার জন্য আমার বাচ্চাটাকে আল্লাহ একটা হার্ট দিছে, ওর হার্টটা আমার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।